দল পাল্টাইছে, ক্ষমতা পাল্টাইছে, কিন্তু আমাদের সেই আগের যে বিচার কাণ্ডের কারণে বারবার যারা দর্শক আছে তারা বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এর পূর্বে আমরা আসিয়ার জন্য আমরা র্যালি করেছি, কিন্তু ফলাফল কি? আদৌ কি আসিয়ার দর্শকের সাদা হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে? হয়নি। কোনো থেকে শুরু করি এখন পর্যন্ত যতগুলো দর্শক হয়েছে কোনো বিচার পেয়েছি আমরা, তাও পাইনি। এমনকি এই রামিসার জন্য আমরা আন্দোলন করতে করতে গতকালকে আপনারা জেনেছেন চট্টগ্রামে আরেকটা আমাদের সন্তান তুলো আরেকটা মেয়েকে দর্শন করা হয়েছে। এটা কেন সময় হয়েছে? কারণ আমাদের সেটা আইনে তোয়াক্কা করে না বলেই এই জিনিসটা বারবার সংঘটিত হচ্ছে। আমাদের আজকে র্যালির উদ্দেশ্য কোনো একটা রাজনৈতিক সংগঠনের উদ্দেশ্যের জন্য নয়, বা তাদের একটা লাভের জন্য না। আমাদের উদ্দেশ্য হলো যে কি, আমরা রাষ্ট্রকে বোঝাতে চাই যে আপনারা আপনাদের নিয়ম বিচারটাকে আরো আপডেট করেন, যাতে উনি দ্রুত সময়ের মধ্যে যাতে সময়ের মধ্যে বিচারে আওতায় চলে যাচ্ছে। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার হয়তো কোনো এক সময় দেখা হবে। ধন্যবাদ সবাইকে, যারা র্যালিতে অংশগ্রহণের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের র্যালিটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই সবার মেয়ে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তালমা ইউনিয়নের তালমার মোড়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি এবং দোয়া মাহফিলের সভাপতি উপস্থিত এই অর্থ এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এবং এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন তালমা ইউনিয়নের নেতৃত্ব ফোকা মেম্বার সহ অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন, যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের দিনে 30শে মে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, এই সকল কিছু কর্ণধার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন মেজর জিয়া, যিনি তৎকালীন সময় যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, আপামর জনতাকে মুক্তিযুদ্ধে সংগঠিত না করতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীন পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কোথায় থাকতো সেটা আমরা জানি না। সুতরাং আজকের দিনে আমরা সশস্ত্র চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করি। উনি শুধু বাংলা আমি শেরপুর জেলার দায়িত্ব নিয়েছি, আমি শেরপুর সদরের দায়িত্বে আছি। আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বোন হিসেবে সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কথা বলার জন্য আপনাদের সাথে থেকে লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমার এই চরপক্ষীবাড়ি ইউনিয়নটা অত্যন্ত হতদরিদ্র এবং রাস্তাঘাট কাঁচা এবং আমরা স্কুল কলেজ শিক্ষা বিদ্যার থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের অনেকের চাকরি নেই, আমাদের অনেক সমস্যা থাকার পরেও আমরা কিন্তু চরপক্ষীমারি ইউনিয়নের অনেক সন্তানরা আছি। কেউ ডাক্তার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ ভালো জায়গায় চাকরি করছি না। কারণ আমাদের এত কম, এত অভাব, এত জিনিস নাই, এত কষ্টের মধ্যে আমরা এই চরপক্ষীবাড়ি ইউনিয়নের সন্তানরা বড় হয়েছে। অনেককে আমি দেখেছি যে যাদের ঘরে ইলেকট্রিসিটি নাই, কুপি জ্বালিয়ে তারা পড়াশোনা করেছে। কিন্তু এখানকার সন্তানদের অনেক মেধা আছে। কাজেই আমি বলতে চাই, আমার এখানে অনেক ছোট ভাই বোনরা আছে, মেধাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরাই হবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি এবং তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ইনশাল্লাহ আমি তোমাদের বড় বোন হিসেবে কাজ করে যাব। ঠিক যেমনটা আমার বাবা তোমাদের বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে গেছে, আমিও ঠিক একইভাবে তোমাদের এবং তোমাদের বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য আমি চেষ্টা করে যাব। মাত্র সংরক্ষিত নারী আসনের শপথ নিয়ে এসেছি, 1 মাসও হয়নি। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমার চরপক্ষীমারি ইউনিয়নের উন্নয়ন যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, রাস্তাঘাট যেন উন্নয়ন হয়, স্কুল কলেজ মাদ্রাসা হয়, ইলেকট্রিসিটি আসে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন আমার চরপক্ষীমারি ইউনিয়নের 9টা ওয়ার্ডের উন্নয়ন হয়, সেই ব্যাপারে আমি সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাল্লাহ।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি, এবং আমি চাই আমার চরপক্ষীবাড়ি ইউনিয়ন শক্তিশালী ইউনিয়ন হিসেবে আমার পিছনে সব সময় গাছের ছায়ার মতন আপনারা থাকবেন, এবং যে কোনো ডাকে যে কোনো সময় আপনারাই হবেন আমার প্রথম এবং প্রধান হাতিয়ার। পারবেন তো? ইনশাআল্লাহ। আমি যেমন আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে থাকার চেষ্টা করব, আপনারাও আমার এক ডাকে ইনশাআল্লাহ 14টা ইউনিয়নকে জাগরিত করে তুলবেন, এবং 14টা ইউনিয়নের মধ্যে আপনাদের শক্তি প্রবাহিত হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি আমার সামনে যে চাচিরা বসে আছেন তারা অত্যন্ত সংগ্রামী, এবং তারাও যদি চায় চরপক্ষীমারি ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ নারীরা হয়ে উঠবে শক্তিশালী জাতীয়তাবাদীর প্রতীক। পারবে তো? ইনশাআল্লাহ। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে আমরা বলছি তিনি সরজমিনে ভিজিট করবে, কারণ ফ্যাসিস্ট সরকারের যারা ছিলেন তারা তাদের জমিকে বাঁচিয়ে আমাদের সাধারণ জনগণের উপর জুলুম করে সেখানে ব্যবস্থা নিয়েছে। এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। এই অভিযোগ আমরা ইতিমধ্যে বলেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সজাগ আছেন। আমাদের যোগাযোগ মন্ত্রণালয় থেকে এই ভিজিট করার পরে এই রাস্তার কাজ হবে, অধিগ্রহণের কাজ শুরু হবে, তার ছাড়া এখানে আমরা হতে দেব না। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম, আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা আল্লাহ তাআলার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, বাবু বয়সচন্দ্র রায়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদের এই উন্নয়নের ধারাগুলো আমরা অব্যাহত রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকের এই দিনে একটাই শপথ হোক আমাদের, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে মোনাজাত পরিচালনা করবেন আমাদের অত্র এলাকার ইমাম সাহেব মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن